অন্যদিকে জিলিং বাজেকে বলছিল যে এই মুহূর্তটি অগণিতবার পুনরাবৃত্তি হয়েছে, আমরা বারবার অতীতে ফিরে যাচ্ছি, এগুলো স্বপ্ন নয় বরং যা সত্যি ঘটেছিল তা হচ্ছে। আসলে জিলিং যে ইমাজিনটা করেছিল যে সব জনগণ তাকে এসে অনেক অপমান করছে, সেটা আসলে স্বপ্ন নয় বরং সেটা বাস্তবতা ছিল। এটা আরো একটা রিওয়ার্ড ছিল। ওয়াং ইয়ান যে স্বপ্ন দেখেছিল, জিলিং যে স্বপ্ন দেখেছিল, এগুলো সবকিছু বাস্তব ছিল। আর এই প্রতিটাই একটা করে রিওয়ার্ড ছিল মানে যতবার ব্যর্থ হয়েছে ততবার তারা সবাই অতীতে ফিরে গিয়েছে। তখন জিলিং বলে যে এই এতগুলো পুনরাবৃত্তিত হওয়ার পরে আমি অবশেষে উপলব্ধি করতে পারলাম যে ঠিক কি করতে চাচ্ছে। সে যে লোকটিকে বাঁচানোর চেষ্টা করছে সেটা ওয়াং ইয়ান নয়। আমাকে মিথ্যা বলেছে, আমিও তাকে মিথ্যা বলেছি, আমরা দুইজনই মিথ্যাবাদী। আসলে যেগুলো বলেছিল সেগুলো সত্য ছিল, অর্থাৎ জিলিং সেই রিওয়ার্ড গুলোতে সত্যি ওয়াং ইয়ানকে মেরে ফেলেছিল। তবে এটার পেছনে সে কে বাঁচানোর উদ্দেশ্যই করেছিল। তখন জিলিং তার হাতের দিকে বারবার লক্ষ্য করছিল, কারণ তার হাতে সেই আংটিটি ছিল না। যেহেতু সে শুরু থেকে এখন পর্যন্ত এত বছর ধরে সেই আংটিটি ব্যবহার করে আসছে, যার জন্য তার এটা না থাকায় অনেক কষ্ট হচ্ছিল। তখন জিলিং বলে যে কিন্তু যাই ঘটে যাক না কেন, আমাকে অবশ্যই ড্রাগন দেবতার শক্তি পুনরুদ্ধার করতেই হবে। তো যাই হোক, অন্যদিকে আমরা কে দেখতে পাই। সে শিলিং সেক্টরের সামনে চলে এসেছিল। সেখানে এসে সে জিলিং এর সেই আংটি সক্রিয় করছিল। তখন সেখানে জিলিং, ওয়াং ইয়ান, সিংগুয়ান আর বাইজে তারা সবাই চলে আসে। তারা এসে কে থামতে বলে। তখন সিংগুয়ান এটা দেখে বলে যে জিলিং এর আংটি সক্রিয় করতে পারছে কিভাবে। তখন এটা দেখে বাইজে বলে যে আসলে আমি তার কাছ থেকে না ড্রাগনের গন্ধ পাচ্ছি, তার মানে এটা লোন স্কেল, তার কাছে লোন স্কেলের পবিত্র শক্তি আছে। তখন জিলিং এর কাছে যায় আর তাকে বলে যে তুমি অগণিত রিওয়ার্ড পার করেছো অসহ্য যন্ত্রণার সাথে, আর তুমি যে ব্যক্তিটিকে বাঁচানোর জন্য এত কষ্ট সহ্য করেছো সেটা আমি ছিলাম, তাই না? আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রিওয়ার্ড করেছিল এই সবগুলোতেই সে জিলিংকে বাঁচানোর চেষ্টা করছিল। আসলে সিংগুয়ানকে ড্রাগন বানানোর জন্য জিলিং তার নিজের জীবন বিসর্জন দিচ্ছিল, যার জন্য প্রতিবারই তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে প্রতিবার ব্যর্থ হচ্ছিল। আর জিলিং কেন বারবার মারা যাচ্ছিল সেটা কারণ আমাদের এখন দেখানো হয়। তখন আমাদের প্রথম রিওয়ার্ড দেখানো হয়, সেখানে জিলিং আর বাইজে কথা বলছিল। জিলিং বাইজেকে বলছিল যে আমি ওয়াং ইয়ানের দেহ ফর্মলেস মুনসেক্টে পাঠিয়ে দিয়েছি, সে তাদের পবিত্র ঝর্ণা থেকে আবারও পুনর্জীবিত হতে পারবে। সিংগুয়ান সেই ড্রাগনকে বধ করতে গিয়েছে, যার জন্য আমার এখন একটি ভারী বৃষ্টি নামাতে হবে। এই বৃষ্টিটি নামাতে পারলে আমার মিশন সম্পূর্ণ হবে। তখন এই কথা শুনে বাইজে বলে যে কিন্তু তুমি যদি তোমার এই আংটি শক্তি দিয়ে বৃষ্টি নামাতে চাও তাহলে তোমার নারী পথগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর তুমি মারা যাবে। এটাতে জিলিং বলে যে আমি আমার মনে স্থির করে ফেলেছি, আমাকে এটা করতেই হবে। এই কথা বলে জিলিং তার আংটির পাওয়ারের মাধ্যমে সেখানে ভারী বৃষ্টি নিয়ে আসে, আর এই কারণে সে মারা যায়। তখনই সেখানে এসেছিল। আসতে অনেক দেরি করাতে সে জিলিংকে বাঁচাতে পারে না, সে তাকে ধরে নিয়ে কাঁদছিল। তখনই সেখানে লোন স্কেল আসে। তখন লোন স্কেলকে দেখে বলে যে তুমি কে, তুমি কি জিলিং? তখন লোন স্কেল বলে যে না, আমি জিলিং নই, কিন্তু আমি তার ভেতরে থাকা একজন দানব, আমি তার একাকিত্ব থেকে সৃষ্টি হয়েছি। তুমি তো হয়তো বা আমার গন্ধ অনেক ভালোভাবেই চেনো। তখন এই লোন স্কেল কে বলেছিল যে তুমি কি আবারও এই সবকিছু বদলাতে চাও? তখন বলে যে হ্যাঁ। তখন লোন স্কেল বলে যে আমার কাছে সময় পিছিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, আমি চাইলে তোমাকে অতীতে পাঠাতে পারি। এটাতে আবার বলে যে কিন্তু যদি আমি এই রিওয়ার্ড গুলোতে চাই বা অতীতে ফিরে যাই তাহলে তো চিউই আমার উপরে নজর রাখবে, কারণ তার আত্মার একটি অংশ আমার ভিতরে আছে। তখন লোন স্কেল বলে যে আমি আমার ক্ষমতা দিয়ে যে জগৎ তৈরি করব সেটা এই পুরো মহাবিশ্ব থেকে আলাদা, তোমার উপরে কেউ নজর রাখতে পারবে না, তুমি সেখানে যা খুশি তাই করতে পারো, ততক্ষণই সেখানে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত না তোমার শরীরের গঠন সেটা সহ্য করতে পারে। প্রতিটি রিওয়ার্ড করলে অতীত নতুন করে লেখা হবে, যেটাতে তোমার গুরুতর ক্ষতি হবে। এটাতে বলে যে আমি এগুলোতে ভয় পাই না, আমি তাকে বাঁচাতে চাই। তখন লোন স্কেল কে অতীতে পাঠিয়ে দেয়। তো এইভাবেই যখন বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছিল তখন লোন স্কেল তাকে বারবার অতীতে পাঠিয়ে দিচ্ছিল সবকিছু ঠিক করার জন্য। আর এইভাবে প্রতিবার সে রিওয়ার্ড করার কারণে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রতিবার সে শুধুমাত্র এই রিওয়ার্ডের যন্ত্রণাই সহ্য করছে না, বরং পাশাপাশি বাইজে, সিংগুয়ান এদের আঘাতও সহ্য করছে, কারণ সে তাদের বিরুদ্ধে যাচ্ছিল।
আর এখানে আরো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে জিলিং বারবার নিজেকে উৎসর্গ করছিল আরো একটি কারণে। সে সিংহানকে ড্রাগন তো বানাতে চাচ্ছিল, কিন্তু আরেকটি কারণ ছিল, সেটা হলো যে যদি সে জিউইংকে হত্যা করতে চায় তাহলে অবশ্যই উইকে মরতে হবে। যদি জিউইং মারা যায় তাহলে উইও মারা যাবে, কারণ জিউইং এর দ্বারাই উই তৈরি হয়েছিল আর উইয়ের ভিতরে জিউইং এর আত্মার অংশ আছে। যার জন্য জিলিং ভেবেছিল যে যেহেতু সে উইকে বাঁচাতে পারবে না তাই সেও মারা যাবে। তো যাই হোক, এই সবকিছু বলার পরে উই বলে যে তার এখন এই আংটির মাধ্যমে ড্রাগন দেবতার শক্তি দিয়ে এখানকার থাকা সব খরাগুলো দূর করতে হবে, কারণ প্রতিবার এই খরা দূর করতে গিয়ে জিলিং মারা যাচ্ছে। আসলে জিলিং যে বৃষ্টি নামানোর কথা বলছিল, সে আসলে এই খরা দূর করার জন্য তার নিজের জীবন দিয়ে বৃষ্টি নামাচ্ছিল। যদি ওই সেই খরাটাই দূর করে দেয় তাহলে তো আর তার মরতে হচ্ছে না। কিন্তু তখন বাইজে বলে যে কিন্তু যদি সে জোর করে ড্রাগন দেবতার শক্তি এই খরাটা দূর করে তাহলে ড্রাগন দেবতার শক্তি বিলীন হয়ে যাবে, তখন সিংহন আর ড্রাগন হতে পারবে না। এটাতে ওই বলে যে তোমরা যাই করো না কেন আমি এটাতে জোর দিচ্ছি, আমি জিলিংকে বাঁচিয়ে ছাড়বো। তো ওই যখন আবারও সেই শক্তি দিয়ে খরা দূর করতে যাবে তখন পেছন থেকে জিলিং তাকে জড়িয়ে ধরে। সে তাকে বলতে থাকে যে দয়া করে আমার জন্য এটা তুমি করো না, প্লিজ এটা করো না। কিন্তু তখন ওই তার উপরে ওয়ার্ড ম্যাজিক ইউজ করে বলে যে আমাকে ছেড়ে দাও। এটাতে জিলিং তাকে ছেড়ে দেয়। তখন সে সবাইকে ওয়ার্ড ম্যাজিক ইউজ করে সেখানে বসিয়ে দেয়। সে যখন তাদেরকে ওয়ার্ড ম্যাজিক করে বসিয়ে দেয় তখনই সেখানে লিজিয়ে আসে। লিজিয়ে এসে উইকে বলে যে আমার জন্য এদেরকে থামিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আর এখানে আরো একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে লুওয়ানে থাকা অবস্থায় অর্থাৎ মুলং এর কাছে থাকা অবস্থায় উই কিন্তু মুলং এর কাছ থেকে ড্রাগন দেবতার সেই শক্তি নিয়ে নিয়েছিল, অর্থাৎ ড্রাগন দেবতার শক্তি সেই অংশটি। আর সেখানে হানপাও মারা গিয়েছিল। সে মুলংয়ের কষ্ট সহ্য করতে না পেরে মারা গিয়েছে, যার জন্য এই খরাটাও নেমে এসেছে। আর এই খরা পুরো পৃথিবীতে নেমে এসেছিল। এটা দূর করার জন্যই জিলিং তার জীবন দিচ্ছিল। তো তখন লিজিয়ে উইকে বলে যে তুমি যদি সেই ড্রাগন দেবতার শক্তি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে রেহাই দিব। তার এই কথা শুনেই উই বুঝতে পারে যে আসলে এটা লিজিয়ে নাই, বরং এটা ইউয়ান উহো ছিল। সে যখন এই কথা বলে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে ডিম্বাকার আকৃতির ভিতরে ইউয়ান উহো লিজিয়েকে মেরে ফেলেছিল, আর তাকে মারার আগে সে তার কপালে প্রজাপতি রাক্ষসের চিহ্ন দিয়ে দেয়, আর বাইরে আসার পরে সে তাকে মেরে ফেলে। অর্থাৎ সে নিজেকে অদল বদল করেছিল, যেটাতে কেউ যেন তাকে চিনতে না পারে। আর তোমাদের তো আমি এটা বলেছিলাম যে এর পেছনে একটা রহস্য আছে, তো এটাই সেই রহস্য। আসলে ওই দিন লিজিয়েই মারা গিয়েছিল, এতদিন ধরে এটা ইউয়ান উহোই তাদের সাথে ছিল। তো তখন ইউয়ান উহো উইর সাথে ফাইট করা শুরু করে দেয়। আমরা দেখতে পাই ইউয়ান উহোর 3টা পাপড়ি চলে এসেছিল, সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তখন উইও ইউয়ান উহোর সাথে পারছিল না। এক পর্যায়ে যখন উই হেরে যাচ্ছিল তখন উই বলে যে আমি এইখানে আসার জন্য প্রচুর পরিমাণে সংগ্রাম করেছি, আর এত কষ্ট করার পর আমি আজকে হারতে পারি না। তখন উই টেকনিক করে ইউয়ান উহোকে সেই আংটির মাধ্যমে হারিয়ে দেয়, আর সে ড্রাগন দেবতার শক্তির মাধ্যমে সেখানে জোরপূর্বক বৃষ্টি আনে। এটাতে খরা দূর হয়ে যায়। আর এটা করার পরে উই পড়ে যাচ্ছিল, তখনই সেখানে জিলিং আসে। তখনই উই মারা যায়। উই মারা যাওয়ার সাথে সাথেই জিলিং অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখনই আবার আমরা দেখতে পাই যে উই মারা যাওয়ার পরে আবারও জীবিত হয়ে যায়। এটাতে বাইজে উইকে বলে যে এমন কোনো অজানা শক্তি আছে যেটা তোমাকে রক্ষা করছে, এটা আমরাও জানি না। আর অন্যদিকে জিলিংকে লোন স্কেল গ্রাস করে ফেলেছে। এটা হয়েছিল শুধুমাত্র তার ভিতরে থাকা অতিরিক্ত হতাশা আর একাকিত্বর কারণে। সে যেহেতু লাস্টে তোমার এই কষ্ট সহ্য করতে পারেনি, যার জন্য লোন স্কেল তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। আসলে তুমি বুঝতে পারোনি যে তার কাছে তোমার গুরুত্বটা কতটুকু। তুমি চেয়েছিলে জিলিং বেঁচে থাকুক, তুমি মরে যাও। অন্যদিকে জিলিং চেয়েছিল যে সে মারা যাক আর তুমি বেঁচে থাকো। আর লোন স্কেল অতীতেও যেতে পারে, ভবিষ্যতেও যেতে পারে। তাহলে সে কিভাবে না জেনে এটা থাকতে পারে যে শেষটা কেমন হবে? সে জানতো যে শেষে সে জিলিংকেই গ্রাস করবে। সে সবকিছু জানতো, আর এই কারণে তোমাকে সে বারবার সাহায্য করছিল অতীতে যাওয়ার জন্য। তার শুরু থেকেই একটি উদ্দেশ্য ছিল, সেটা হলো যে জিলিংকে সম্পূর্ণরূপে গ্রাস করা। এটা শোনার পরে উই অনেক কষ্ট পায়, কারণ সে ভেবেছিল যে লোন স্কেল হয়তো বা জিলিংকে বাঁচাতে চাচ্ছে, কিন্তু সেটা ছিল না। আর যেহেতু এটা লোন স্কেল নিজেই ছিল যে কিনা জিলিংকে গ্রাস করতে যাচ্ছিল, যার জন্য এখন তো সে চাইলেও আর অতীতেও যেতে পারবে না, কারণ অতীত তো তার মাধ্যমে তৈরি হচ্ছিল, আর সেখানে যেহেতু আর কোনো লাভ নেই। তখন
তখন ওই জিলিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো তখন সেখান থেকে বাইজে চলে যায়। বাইজে চলে গেলে সেখানে লরেন্সকেন আসে। যাই হোক, এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।